আলেম ওলামাদের ধর্মীয় আলোচনার ক্ষেত্রে সাবধান ও সংযত হয়ে কথা বলতে বলেছেন পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক দরবার সারসিনা শরীফের পীর সাহেব মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন। তিনি বলেছেন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। তার শান ও মান কোনো মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মহান আল্লাহর পরই অবস্থান। আর একদল বেশধারী আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান খাটো করতে মাহফিলের ময়দানকে টার্গেট করেছে। সারসিনার পীর সাহেব বলেন, বর্তমানে উচ্চশিক্ষিত বিভিন্ন নাম দিয়ে রকমারি ওয়াজ বের হয়েছে, যারা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের তোয়াক্কা করছে না, মুখে যা আসছে লাগামহীনভাবে তা বলে যাচ্ছে। তাদেরকে সতর্ক করে সারসিনার পীর সাহেব বলেন, আলেম ওলামাদের আলোচনার ক্ষেত্রে আরও সাবধান হতে হবে এবং সংযত হয়ে কথা বলতে হবে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের মহাব্বত আর যথাযথ তাজিম ও সম্মান প্রদর্শন করা হয়। সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। আলেম ওলামা মিথ্যা কথা বলে, সারাসার মিথ্যা কথা বলে, বড় বড় ওয়াজ, বড় বড় মুফাসসির দাবি করছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাবি করে, অথচ কথায় কথায় নবীদেরকে ব্যঙ্গ করে, সাহাবীদেরকে ব্যঙ্গ করে, নবীদেরকে তাদের সামনে নবীদের চাইতে তারা অনেক জ্ঞানী হয়ে গেছে এরকম মনে করে। ঠিক কিনা বলে? এগুলি সব মূর্খ। এগুলা কি? সবাই বলে এগুলা কি? মূর্খ। যত বড় ডক্টরেট লাগান, ওই তোমার ডক্টরেট ভিজাইয়া ভিজাইয়া পানি খাও। মনে রাখবেন, এলেম হচ্ছে আল্লাহর জন্য, এলেম হচ্ছে এলেম হচ্ছে আমলের জন্য। এলেম দিয়ে তুমি পুঁজি করবে, ব্যবসা করবে, লেকচার দিবে, অহংকার করবে, এই জন্য এলেম নাই। ঠিক কিনা বলো? খেয়াল রাখবেন মিয়া সাহেব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এলেমকে রক্ষার জন্য, হাদিসের সহিহ রক্ষা করার জন্য, তোহমত থেকে বাঁচার জন্য নিজে কত বড় ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। হাদিস অন্বেষণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সাগর পথে, নদী পথে, উটের পথে, ঘোড়ার পথে বিভিন্নভাবে সাওয়ার হয়ে তিনি হাদিস সংকলনের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আজকাল তো আপনারা যদি কি কব, সূত্রেও যদি হালাল করা লাগে, হ্যাঁ আপনি হালাল করিয়ে দেবেন, বুঝলেন নাই? এখন তো মুফতি ভাই হয়েছে, শরিয়া বোর্ড বানাইয়া, বুঝলেন তো, শরিয়া বোর্ড বানাইয়া এখন সূত্রে হালাল করার কামে ব্যস্ত। নাউজুবিল্লাহ। আসতে কন কি আছে কি নাই? হাজরিন ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ত্যাগ করেছেন। আর আমনে রাস্তার মধ্যে একটা টাকা পড়ে থাকলে ওইটারে পকেটে উড়েই তো দ্বিধাবোধ করবেন না। ঠিক কিনা কন? আজকে আলেম দাবি করে, মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে, ইসলামী স্কলার দাবি করে, নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলো? আমি বলি এদের ওয়াজ শোনা জায়েজ নাই। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ হয়েছে। এ ভাই, লক্ষ মানুষ কি হক? লক্ষ মানুষ কি হক কি প্রমাণ হয়? হয় না। তিনজন মানুষ দিয়ে যদি ও মাহফিল হয় আর সেটা যদি হক হয়, সেইটাই হক। আর যদি কোটি মানুষ হয় আর যদি ওটা না হক হয়, কোনদিন হক বলা যাবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই, বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই। বাংলাদেশে ইসলামের যে পীর আউলিয়া কিরাম, ঠিক কিনা বলো? এদেশে কোন রাজনৈতিক দলেরা, এদেশের কোন রাজনীতিবিদেরা, দার্শনিকরা এদেশে ইসলাম আনে নাই। এদেশে ইসলাম এনেছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, খান জালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, মাইজওয়ার বলসি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা কন? সারসিয়া শরীফের মরহুম শাহ সুফি পীর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর শাহ মোহাম্মদ সারা রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা হযরত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? হিসাব করে কথা বলবেন। চামড়ার মুখ, কথা আসছে আর ছেড়ে দাও, এত সহজ? এখন তো ওয়াজেরা নায়িকা তো সিনারিও বলে, কথা কন না কা? মাহফিল হচ্ছে ওয়াজের মাহফিল। নবীজির সিরাত বলবে, সাহাবীদের সিরাত বলবে, আদর্শ বলবে, চরিত্র বলবে, আর সেখানে বলছেন নায়িকারা কেমন কি? এই কথা
এগুলি বেয়াদবি। এগুলি কি বলে? এগুলা কি? মনে রাখবেন, যে আগুন ফরফর করে জ্বলে টাস করে নিভে যায়। ভুল বললাম নাকি? আর যেটা নিবু নিবু জ্বলে, এ ভাই আমার দেশে হেরিকেন ছিল না? এমন কোনো হেরিকেন নাই। গ্রামে দুই একটা থাকতে পারে, আমরা ছোটবেলায় দেখেছি হেরিকেন কি দেওয়া থাকে, গ্লাস দেওয়া। ওখানে কি থাকে? আপনার ফিতা থাকে, ফিতা। হ্যাঁ, কি বলে? শরীরটা না কি বলে? কি বলে ওটাকে? সলতা বলে। হ্যাঁ, এবার ভিতরে কি থাকতো? তৈল থাকতো। এবার কেরাসিন থাকতো। ঘুরাই, এবার ঘুরাই, এইভাবে ঘুরাইলে উপরে ওঠে, আবার ঘুরাইলে নিচে নামে, ঠিক না? বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে? জ্বলে। তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায়, আপনার ইয়া কি বলে, গ্লাসটা টাস করে ফাটতে যায়। এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে, কি পাইয়ে গেছে। কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। ঘুরতে থাকো, ঘুরে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব। হাজরিন ভাইরা আমার, নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না, সাহাবীদের বিরুদ্ধে বেয়াদবি করবে না, আউলিয়া কিরামের বিরুদ্ধে বেয়াদবি করবে না। মনে রাখবে, পাহাড়ের সঙ্গে মাথা ঠোকলে পাহাড়ের কিছু হয় না, যে ঠোকে তার মাথা ভাঙ্গে চূর্ণ হয়, ঠিক কিনা বলেন? নবীদের বিরুদ্ধে সাবধানে কথা বলবে, নবীদের ইহতিরামে সাবধানে কথা বলবে। যত বড় ডক্টরেট ডিগ্রি হও, ওগুলোর কোনো দাম নাই। হেদায়েতের মালিক কে? ওই হেদায়েতের মালিক কে? আর দ্বীন নাসিহা। দ্বীন দরবারের মাধ্যমে আসে নাই। দ্বীন আগুন জ্বালিয়ে ফিতনা করে অভ্যুত্থান ঘটিয়ে দ্বীন আসে নাই। দ্বীন এসেছে নসিহতের মাধ্যমে, ঠিক কিনা? হাজরিন, অনেকে আমাকে সবক দেয়, আপনারা রাজনীতি করেন না কেন? একামতে দিনের সবক দেয় আমাকে, বুঝেন নাই? একামতে দিনের সবক দেয়। তুমি কতদিন একামত দিন শিখছো? তাও আসো আমার কাছে, আসো, একামত দিন তোমার শিখাই দেবো, ভালো করে শিখাই দেবো। ফাইজলামি করার সীমা আছে একটা। রাজনীতি করার, রাজনীতি যারা করছে করুক, আমি বাধা দিচ্ছি। বাংলাদেশ ইসলামী রাজনীতি হোক হোক, কিন্তু আমি করি না, তোমার তো চুলকানি কিনলে কথা বলেন না কেন? আমরা রাজনীতি করি, সেই রাজনীতি মুজাদ্দিদ আল ফিসানির তরিকাতে রাজনীতি করি, ঠিক কিনা বলেন? আকবর বাদশাহ, দিল্লির বাদশাহ আকবর, দিল্লির বাদশাহ আকবর 30 বছর দিন এলাহি প্রতিষ্ঠা করে রেখেছে। 30 বছর সমস্ত হিন্দু বৌদ্ধ কি সব মিলেই একটা দিন এলাহি প্রতিষ্ঠা করছে। সারসিনা শরীফ আইয়ুব খান এসেছে, ব্রিটিশের ছোট লর্ড এসেছে, শেরে বাংলা এসেছে, সরওয়ার্দী এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সেও গেছে, এরপরে আপনার আইয়ুব খান গিয়েছে, হাজি এরপর জিয়াউর রহমান সাহেব গেছে, এরপরে আপনার ইরশাদ গিয়েছে, আব্দুল রহমান বিশ্বাস গেছে, ইরাকের ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে, বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সচ্ছিনা গেছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা আইয়ুব খানকে বললেন, প্রেসিডেন্ট সাহেব, প্রেসিডেন্ট স্টেজ, আপনি একজন সুন্নি মুসলমান, আপনি একজন সুন্নি মুসলমান, তা আপনি আজকে এসেছেন জুমার দিন, 700 ইপিআর আপনার সাথে আসছে, তাও তো হাফ প্যান্ট। আমি অনুরোধ করছি, আজ থেকে বাংলাদেশ, আজ থেকে, তখন পাকিস্তান, নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট করা হোক, আজকে ঘোষণা করবেন। এবার বললেন কি, আমার ছেলে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, হাজরিন, তারা যেন ইসলামিয়া শিক্ষা করতে পারে, এজন্য স্কুলে ইসলামিয়া বাধ্যতামূলক করতে হবে। দাদা হুজুর কেবলার অনুরোধে, আমার দাদা হুজুর শাহ মোহাম্মদ সালেহ অনুরোধে, তখন তিনি প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা দিন স্টেজে, আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট হবে। তখন ফুল প্যান্ট হয়েছিল। এই ইন্ডিয়া বলেন, অন্যান্য দেশ বলেন, এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা আপনার হাফ প্যান্ট ছিল, দাদা হুজুর কেবলা সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন, বিডিআর বলেন, এই যারা রয়েছে সকলকে এখন ফুল প্যান্ট। এবার শেখ মুজিব সাহেব সে আসছে, দাদা হুজুরকে বলে, মুজিব, ধর্ম নিরপেক্ষের উপর দেশ করেছো, মুসলমানদের জন্য কিছু করো। তখন তিনি করছেন ইসলামিক ফাউন্ডেশন। এরপরে আমরা জিয়াউর রহমান সাহেব আসলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ঢাকাতে বর্তমান সংসদ ভবন দক্ষিণ প্লাজায়, আলেম ওলামাদের ওলামা মাসায় সম্মেলন করে জিয়াউর রহমান
তখন দাদা হুজুর কেবলা সেখানে বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে ভাত খান? হুজুর বিসমিল্লাহ বলে। কি বলে কাজ শুরু করেন? বিসমিল্লাহ বলে। দেশ পরিচালনা করেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। লেখেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা হুজুর কেবলা দাদা হুজুর কেবলার অনুরোধে অনুপ্রেরিত হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা। বলেন আলহামদুলিল্লাহ। এরশাদ সাহেব আসলেন, দাদা হুজুরকে বললেন, মুসলমানরা জুমার দিন অফিস করবে, আপনি জুমার দিন রবিবারের পরিবর্তে জুমার দিন হবে শুক্রবার দিন হবে জুমার দিন। শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে, ছুটির দিন হবে শুক্রবার। আমি আপনাকে অনুরোধ করছি আজকে থেকে ঘোষণা করবেন রবিবারের পরিবর্তে শুক্রবার হবে ছুটির দিন, সাপ্তাহিক ছুটি। দাদা হুজুরের অনুরোধে সার্সিনা স্টেজ থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন। রাষ্ট্রধর্মে ইসলাম, এই রাষ্ট্রধর্মে ইসলাম যখন করা হয়েছে এ নিয়ে অনেক কথা বলছে। করাইলো কেনা? দাদা হুজুর কেবলার অনুরোধে সর্ষে স্টেজ দাদা হুজুর করে সাথে হাত ধরে বলেছে, বলো বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। দাদা হুজুর কেবলার অনুরোধে সর্ষে স্টেজে ঘোষণা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। অন্যান্য ধর্মের অনুসারীরা যার যার স্বাধীন ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ 95 বা মুসলমানের দেশ, এখানে ধর্মীয় ভাবে রাষ্ট্রধর্ম হবে ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, এরপরে আপনার রেড ক্রসের পরিবর্তে হচ্ছে রেড কিচেন্ট। রেড ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক, রেড ক্রস লাল চাঁদ মুসলমানদের প্রতীক। সমস্ত মিডিল ইস্টে, ইরাক বলেন, ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন, আরব আমিরাত বলেন, গালফ কান্ট্রি, সৌদি আরব সহ সকলে লাল চাঁদ কি রেড কিচেন। কি বলেন? রেড কিচেন। ইরাকের ভাইস প্রেসিডেন্ট স্টেজে বসা দাদা হুজুর করে বললেন, প্রেসিডেন্ট সাহেব আজকে থেকে রেড ক্রসের মধ্যে আমি রেড কিচেন চাই। দাঁড়াইয়া এরশাদ ঘোষণা দিলেন, আজ থেকে রেড ক্রসের মধ্যে রেড কিচেন হবে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে একামতে দিনের কাজ তারা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আন্দোলন করিয়া টায়ার জ্বালাইয়া বহুত কিছু করছেন, আর আমার দাদা হুজুর কেবলা, আমার আব্বা হুজুর কেবলা, বড় আব্বা হুজুর কেবলা রাষ্ট্রপ্রধানের মাথায় হাত বুলাইয়া, পিঠে হাত বুলাইয়া আইনগুলো সব পাস করাই হয়ে গেছে। আজকের এই কারণে বাংলাদেশে 95% মুসলমান তাদের সেই দাবি প্রেরিত আইনগুলো আজকে আমরা ভোগ করতেছি। ঠিক কিনা বলেন? এটা শর্ষিনার কোনো গৌরবের কোনো বিষয় নয়, এটা ইসলামের বিজয়, মুসলমানদের বিজয়। ঠিক কিনা বলেন? শান্তি চাই। রাজনীতি যে যা করে করুক, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, ইসলামী আন্দোলন করে, যে যা করে করুক, আমার আপত্তি আছে? আমরা কারো বিরোধী? সবাই শর্ষিনা যায়, বিএনপি শর্ষিনা যায়, আওয়ামী লীগ যায়, জাতীয় পার্টি যায়, এই ইসলামী আন্দোলন যায়, সবাই শর্ষিনা যায়। কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য। আউলিয়া কেরামের দরবার দোয়ার মার্কাজ। ঠিক কিনা করেন? লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ আসেন, কার দোয়া আল্লাহ কখন কবুল করবেন আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা বলেন? ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন।